জন্মাষ্টমীর পরের দিন শ্বশুরবাড়িতে পালিত হয় নন্দ উৎসব। অর্থাৎ এই দিন সবাই এই যে জায়গাটা আছে এখানে জল জমানো হয়, এই জমা জলে সবাই একটু হুটোপুটি করে, তেল হলুদ মেখে নেয়। তার আগে যে বাচ্চাদেরকে দেখছেন এরা সবাই কিন্তু, শুধু বাচ্চা নয় সবাই, সমস্ত ছেলেরাই তেল হলুদ মেখে এখানে জলে একটু প্রথমে জলকেলি আর কি, তারপর বাজনা বাজলে সব কিরম ঝাঁপ দিয়ে পড়লো তো দেখতেই পাচ্ছেন। এখানে আর কি বয়সটা আর কোনো বাধা হয়ে দাঁড়ায় না, সবার আনন্দটা একবার দেখুন, বয়স্ক মানুষগুলোর আনন্দগুলো দেখুন, বাচ্চাগুলো তো আছেই। এখানে এইভাবে জলকেলি করার পরে এখান থেকে সবাই বাজনা বাজিয়ে নাচতে নাচতে যায় মাটি তুলতে, মানে মা দুর্গার জন্য মাটি তুলতে যেতে হয়। তো সেই ব্যবস্থা বাড়ির যে পতিতালয় রয়েছে, তো সেখান থেকে গিয়ে মাটি তুলে আনতে হয়। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত তোড়জোড় চলছে, যেহেতু বেরোতে হবে, একটা টাইম আছে, টাইমের মধ্যে সবাই মিলে বেরিয়ে যাবে। আর আমার ছেলেকে দেখুন, তার বাবা তাকে তেল হলুদ মাখিয়ে জলে নামিয়েছে, কিন্তু ও ভয় পাচ্ছে, এত লোকজনের মাঝে বাজনা বাজছে, বাজনা বাজলে ও বেশ নাচতে শুরু করে দেয় নিজে থেকে। কিন্তু জানি না কেন ওই দিন ও বেশ ভয় পাচ্ছিল, হয়তো এতজন মানুষ টানুষ দেখে ও একটু ভয় পেয়ে গেছে, বা কী হচ্ছে ব্যাপারটাই সব বুঝতে পারছিল না, সেই জন্য একটু ভয় পেয়ে গেছে। তারপর সবাই নাচানাচি করছে, তো ওকে ওর বাবা আবার এখানে জলে এখানে দাঁড় করিয়েছে, কিন্তু ও খুব চিৎকার করে করে কাঁদছিল। আর তারপর ওকে ওই যখন সবাই মিলে ঘিরে ধরেছে তো আরও ভয় পেয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো যে এখানে কীভাবে আমাদের আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। হ্যাঁ, আর তোমরা জানিও যে তোমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের কেমন লাগে। আর তারপরে আমি এখানে ছিলাম তোয়ালে নিয়ে, ওকে নিয়ে বাড়িতে চলে গেছি। তো এবার এই পাশে দেখো এই যে বয়স্ক কেন, মানে আধা বয়সী, মাঝ বয়সী, সবাই কীরকম আনন্দে মেতে উঠেছে দেখতে পাচ্ছ। এক কথায় বলা যায় জন্মাষ্টমী থেকেই কিন্তু আমাদের প্রায় পুজো পুজো ভাবটা শ্বশুরবাড়িতে শুরু হয়ে গেছে। মানে এরপর থেকে তো একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে। এরপরেই আছে ঘাট ষষ্ঠী, অনেকে এটাকে চাবড়া ষষ্ঠী বলে। ওইটুকু ফুচকাকে দেখলে ও কিন্তু স্নান করতে এসছে। তো সবার মধ্যেই কিন্তু একটা বেশ আনন্দের হাওয়া বয়ে চলে এই সময়। তো এই সব নিয়েই বেশ আমরা আনন্দে মেতে আছি। আর এখানে তো এদের নাচ থামার কোনো ব্যাপারই নেই, কোনো পরিকল্পনা নেই। আর ওদিকে কিন্তু মেয়েরাও বেশ নাচছে। তো সবাই মিলে বেশ আনন্দ টানন্দ চলছে। তো এবার সবাই বেরিয়ে পড়বে মাটি তোলার জন্য। সবাই বেরিয়ে পড়েছে মাটি আনতে যাওয়ার উদ্দেশ্যে, বাজনা বাজাতে বাজাতে সবাই চলেছে। আর এই যে ছাতা একটা রাখতে হয়, এটা মাথায় দিয়ে নিয়ে যেতে হয়, আবার মাটি তুলে ওটা মাথায় ধারণ করে, যিনি মাথায় নিয়ে আসবেন মাটি, ওনার ওটা মাথায় ধারণ করে নিয়ে আসতে হয়। তো এরকম অনেক ছোটোখাটো নিয়ম আছে, যে সকল নিয়ম আমিও এখনও জেনে উঠতে পারিনি, শিখে উঠতে পারিনি। আশা করছি পরবর্তীকালে শিখে যাবো। তো তোমরাও দেখতে থাকো। विष्णु नमो विष्णु नमो अपवित्र प्रभाव भगवतीवा सरे सुंदरे कर्म सदाज्य अंतरश्रुचि नमो सत्तमंगल मंगल वर्ण भगवान शुभ नारायण नमस्कृत सर्व कर्माणि कारये नमो दुर्गां शिवां शांति परे ब्रह्माणि ब्रह्मण प्रियां सर्व लोक प्रणित्य प्रणमामि सदा मां हिंदुस्तान हिंदुनिलयां दिव्यस्थान निवासिनी योगिनी योगजननी चंडिकां। তোমরা এতক্ষণ ধরে দেখলে যে মা দুর্গার মাটি তোলার মুহূর্ত, আমাদের নন্দ উৎসব, সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা বলো তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিয়ে পাশে থেকো। এইরকম আরও অনেক ধরনের ভিডিও নিয়ে, অনেক ধরনের রিচুয়ালস নিয়ে আমি সবসময় তোমাদের সঙ্গে থাকি, আর ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো যদি তোমরা আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।